ওই গান বন্ধ করছি কেনা? কারা তোমার সাহস? কারা তোমার কলজা? আমার আমার এত বড় কলেজ আমি বন্ধ করেছি। তোমার কোনো সমস্যা আছে জান? কি যে কও না জান, তুমি তুমি বন্ধ করছো, খুব ভালো করছো। পাটা আমার তো নামাও। অসহ্য লাগতেছিল। পাটা নাও। ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে নাও চা খাও। আচ্ছা ঠিক আছে। না 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 দিল লাগায়া। আচ্ছা, এই যে তুমি হিন্দি গান গাও, হিন্দি সিরিয়াল দেখো, হিন্দি বোঝো, লিখতে পারো, সব যে বুঝি তা করলাম না, মানে মাঝে মাঝে বুঝি। যেরকম গানগুলো যায়, অনেক সময় যখন গানের কথা বলতে না পারি তখন আমি লা 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 করে চালায় দেয়। কিন্তু মনে করো যে ওইটাই ঠিক মতো পারবো না, তো মনে করো যে লিখতে পারবো কেমতে। তারপর মনে করো যে যদি আমার পুরান ডাকে নিয়ে যদি আমি হিন্দি কই, মনে করো যে हमारा इलाका में पास ও যে ওই বুড়িগঙ্গা কা নদী হয় না, উস পার তুম লোক ইস পার হাম লোক, মাঝখানে মনে করো ছোটো ছোটো নৌকা আর বরিশাল লঞ্চ চলে যাতা। আচ্ছা ঠিক আছে বুঝলাম। এই হিন্দি সিরিয়াল না দেখে, হিন্দি গান না শুনে বাংলা গান শোনা যায় না, বাংলা নাটক দেখা যায় না? তা তো অবশ্যই অবশ্যই, বাংলা ছাড়া আমাকে কুঙ্কুতি আছে? হ্যাঁ, বাংলা আমাকে মায়ের ভাষা না। সেটাই তো। এবং এই মায়ের ভাষাকে ভালো করে উপলব্ধি করার জন্য, বোঝার জন্য, জানার জন্য কি দরকার? শিক্ষা। অবশ্যই, শিক্ষা তো সবচেয়ে আগে। শিক্ষা হইতেছে মনে করো জাতির মেরুদণ্ড। যে জাতি যত শিক্ষিত সে জাতি বড় হয়েছে, মনে করো আরো বড় হইব, অসুবিধা কি? বাহ বাহ, শিক্ষা নিয়ে যে তোমার উপলব্ধি শুনেই তো আমার খুব ভালো লাগলো। ঠিক আছে ঠিক আছে। শোনো, আমার কি ইচ্ছা করে না যে আমার হাজবেন্ডও মাথা তুলে দাঁড়াবে, শিক্ষিত হবে? বলো। সেটা কেমতে? তুমি ক্লাস 10 পর্যন্ত পড়েছো না? আমি চাই তুমি আবার পড়াশোনা শুরু করো, এসএসসি পাশ করো। মানে বই পুস্তক লয়ে আমি পড়ুম? তুমি বই পুস্তক নিয়ে পড়াশোনা করবা। আপাতত রাতে আমি তোমাকে পড়াবো, অনেক সুন্দর করে পড়াবো, ঠিক আছে? তারপরে কোনো স্কুলে তোমাকে ভর্তি করে দেবো। এখন অনেক প্রতিষ্ঠান আছে বয়স্ক লোকদের পড়াশোনা শেখায়। তাছাড়া আমাদের জুবলি স্কুল আছে না, ওইখানে ভর্তি করে দেবো। আরমান ভাই বলে কথা। শোনো, পড়াশোনায় কোনো ছোট বড় নাই। মোমেন, আমি যাই রে। আমার লয় কোনো চিন্তা করিস না। একটা কথা সবসময় মনে রাখবি, মানুষের জীবন তো একটাই। এই এক জীবনে কত কি করতে হয়। আমার জন্য দোয়া করিস। যাই রে মোমেন, যাই। কি মুসিবত! আপনি কি বিদেশ যেতেছেন নাকি ভাই? আরে বিদেশে গেলে আছে ভালো আছিল। আমি যদি দুবাই যেতাম, লেবারগিরি করতাম, তো ভালো আছিল। এখন তুই ক্লাসে পাঠাইতেছে। ভাই আপনি কোনো টেনশন করেন না, আমরা যে কি ফিট করে রাখছি আপনি এটা জানেন না। সার্গুলোকে কথা হয়ে গেছে কত, আপনারা আলাদা রুম দিতেছি আমরা কালকের থেকে। ওই রুমের ভিতরে থাকবো এসি, এসির পরে থাকবো ওই কি ডিস ফিট করেছি ডিস, আরও কত করে রেখেছি সার্গুলোকে। আজকের দিনটা খালি কোনো মতো যদি কষ্ট করে পার করে দেন না, যদি কোনো ছাড়ে আপনি একটা ফুলের টোকা দিচ্ছে ভাই, খালি কইবেন, আমরা কয়ে দিচ্ছি স্কুল তালা থাকবো। আচ্ছা ঠিক আছে, যাই। ভাই এই যে এটা 18 টাকা ছেলে আমরা আছে, পেঁয়াজ পেলে পানি আচ্ছা, লাচ্ছি লুচ্ছের অবস্থায় না, লাচ্ছি দিনে পরে এমন করতে চিনকিলিকা পোলা পানি তো। আচ্ছা ঠিক আছে। এই যে বাচ্চা, ভুল হয়েছে, তোমরা তোমার ক্লাসমেট। চলো যাই ক্লাসে। যাও বাবা যাও 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 যাও। যাই রে, দোয়া করিস। আল্লাহ বড় আল্লাহ বড় আল্লাহ। এই এই কি হলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না 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 না, মানে মানে তুমি কোথায় চাইছো যে এই যে টিফিন ক্যারিয়ার, মনে করো যে ওই যে টিফিন টিফিন লয়ে, মানে বই পুস্তক লয়ে আমি স্কুলে যাবো? হ্যাঁ, আমি তোমাকে অনেক ভালো ভালো টিফিন দিব। আমি তোমাকে তেহারি দিব, কাচ্চি বিরিয়ানি দিব, নুডলস দিব, অনেক খাবার দিব। শোনো, তুমি যদি স্কুলে ভর্তি না হতে চাও তাহলে কোনো সমস্যা নাই, রাতে আমার কাছে পড়বা আর প্রাইভেটে পরীক্ষা দিয়ে দিও, ঠিক আছে? কিন্তু এসএসসিটা পাস করো প্লিজ। না মানে এখন তো পড়তে হবো না, তাই না? মানে পরে হলে তো চলবো। এই, পরে পড়বা মানে? তোমার বয়স কি থেমে থাকবে নাকি? পড়াশোনা থেমে থাকবে? আশ্চর্য, তুমি আমার কোনো কথা শুনো না। আমি যে কথা বলি তুমি উল্টা মিনিং বের করো। আমার কোনো কথা শুনতে চাও না, আমি তোমার সাথে থাকবো না, আমি চলে যাবো। ওকে, মাই নেম ইজ আরমান ভাই। আই রিড ইন ক্লাস 10, ঠিক আছে? সো সুইট।
मिलते ही आंखें दिल हुआ दीवाना किसी का সামনে আইতেছে পয়লা বৈশাখ, গদি সাইড। আর এই সময় যদি আপনি মন খারাপ করে বয়ে থাকেন কেমনটা লাগে? কাম কাজ করানো লাগতো না আপনি? না, কোনো কাম কাজ করার লাগবে না, সব বন্ধ। এই যে আমার যত আড়ত আছে না, সব বন্ধ করে দে। আর তুই এখন কাম করো ভাই, ওই যে চান টেলার আছে না, চান টেলার, ওই যে কানা, ওই যে এই যে বাম চোখ যে কানা, অনেক যে আমার মাপে একটা শার্ট বানালো হয়, সাদা এখানে আপাতত শার্ট বানাবি স্কুলে যেরকম এরকম থাকে। আর তারপর ফুল প্যান্ট না, ওই যে হাফ প্যান্ট আসপত মার্কা এখানে হাফ প্যান্ট বানাবি। আর হচ্ছে ওই যে মনে করছে কালা জুতা না সাদা জুতা কি জানি স্কুলে পরে, কালা মোজা, এগুলো এবি যা। ইচি চি চি চি, এগুলো আপনি কি করতেছেন? এগুলো পোলাপেনের সামনে করে না, শরম। কি কোথাচ্ছি রে, ঠিকই কোথাচ্ছি মোমিন রে। আমি শেষ তোর ভাবি আছে না, তোর ভাবি নাকি আমার ওই যে ম্যাট্রিক পাস করাইবো, ক্লাস 10-এ পড়াইবো, উচ্চ স্কুলে ভর্তি করে দেব। মাই নেম ইজ আরমান ভাই, আই রিড ইন ক্লাস 10। ভাই কামাকা মজা লইেন না তো আপনি। আরে আমি কেনা আছে তগুলোকে মজা নেবো? আমি কেনা, আমি শেষ। হ্যাঁ বাদে কি কমো জানোস, গান গামো। একদিনই ছুটি হইব, ওই যে নীল আকাশে সবুজ গাছে খুশিতে আরামো। আমি শেষ রে। আচ্ছা বাবি কি হাঁচা আছে এগুলো কুছে? আরে আমি তো তখন নকল কথা কইতেছি, হ্যাঁ নকল কথা কইতেছি। তারপর তো বাবাই কি কইতাছে জানোস, রাইতে বলে তার সাথে পড়াশোনা করমু, টেবিলে বইসা বই খাতা লয়ে তার লাগে পড়মু। যদি পড়া আমার ভুল হয়, হে বলে ব্যাত লয়েছে আমারে মারবো। আর মহল্লা লোক কি কবো যে আরমান ভাই বইয়ের লাগে মার খেয়েছে। তাহলে জিজ্ঞাসা করছে, আমি তো দৌড়াই গিয়ে গেলাম রে ভাই। না ধরো খান নাই তো আপনি, এই বুদ্ধি তো আমি পকেটে লিয়ে আটতাছি। বাবিরে সুন্দর করে যায় কইবেন, আসছি পয়লা বৈশাখের পরেই আমি তোমার কাছে পড়বো। কয়া পারবেন না আপনি? আমি তোমার মনের ভিতর একবার ঘুরে আসতে চাই। কি হয়েছে আবার? তারপর আছে না যে বুকে আছে প্রেম, প্রেমে আছে জ্বালা, জ্বালাতে কি হয় বুঝি। গানটা কেমন হচ্ছে? খুব ভালো। ও ভালো কথা। এই যে সামনে এই যে বৈশাখ আছে না, বৈশাখের গানও গেলাম গামো। এসো হে বৈশাখ এসো এসো। বৈশাখ তখন কব খারা আইতাছি, উলুচুল করে সব কিছু ব্যাংকে বলাইব। তুমি হাত মুখ ধুয়ে নাও, তোমার খাবার দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, খাওয়ান তো দেবই। জীবনে অনেক খাইছি, খাওয়াই তো জীবনে শেষ না। শোনো ঘটনা হচ্ছে কি জানো, মেলা কাম পড়ে আছে সামনে, তো আমাদের যে সাইট আছে, বুঝতে পারছো? সাইট মানে আলকাতা আছে না, আলকাতা আঙ্গুর বাসায় কয় সাইট। তেমন করছি এনলি কেমন করে মেলা হিসাবপাতি আছে। আচ্ছা একটা কাজ করলে কেমন হয় বলো তো? এবছরের প্রথম হালখাতা তোমার হাতে লেখা দিয়ে শুরু হবে। ব্যাপারটা ইন্টারেস্টিং না? পাগল হয়েছো নাকি তুমি? কি করতেছো? যেমন করছো আঙ্গুর 5জন ম্যানেজার আছে না, অসুবিধা কি? আরে দূরও, 5 জন থাক আর 10 জন থাক, তুমি বুঝতে পারছো ব্যাপারটা কি ভালো হবে যে বছরের প্রথম হালখাতা তোমার হাতের লেখা দিয়ে শুরু হবে। আমার তো ভাবতেই খুব ভালো লাগছে। তোমার হাতের লেখা তো খুবই ভালো, খালি একটু ঝালাই করতে হবে। কোনো সমস্যা নাই, আমি আছি তো, আমি ঝালাই করে দিব, সব করে দিব, কোনো সমস্যা নাই। তাহলে ওটাই ফাইনাল থাকলো, এই বছরের প্রথম হালখাতা তোমার হাতে লেখা দিয়ে শুরু হবে, ঠিক আছে? ও রে সোনা রে, তাহলে তুমি আসো, আমি খাবার দিচ্ছি, ঠিক আছে? হে আল্লাহ, হে পরওয়ারদিগার, তোমার এই বান্দারে তুমি কোন হিসেবের মতো বলাই দিলা। সামনে তো আলকাতাই যাচ্ছে, আমি কি করব আল্লাহ? বাঁচিয়ে দাও আল্লাহ আমারে। ঝামেলা তো হয়ে গেল, মাথাতে কিছু আইতেছে না। কি কুম ভাই আপনি সস্তে করে দেন নাকি যে পারুন না? আরে কইতে তো পারি, সরাসরি কইতে পারি না। এই আরমান ভাই সরাসরি কইতে পারে না, আমাকে লাভ কি রে? পরে তো ঘরে অশান্তি পারবো, কমবো না, খালি বেড়ে যাবো অশান্তি। তাইলে আর কি করবেন? পড়ালে শুরু করে দেন। লেখাপড়া করে যে সদরঘাটের গোড়ায় চড়ে সে। খুব আস্তা চোচ না, খুব আস্তা চোচ। আজ আমি মরে যেতেছি, তোর আস্তা চোচ। আজ তোর আইসা যা ভাই আপনি কোনো চিন্তা করেন না, আমরা আপনার লগে আছি। লাগে আপনার পড়া আমরা পড়ে দেবো ভাই। তোর আর কোনো কথাই কইতাম লগে, আমার লগে কথা কবি না, জবান বন্ধ করে থাকবি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, অন কিন্তু আমি সিরিয়াস কইতেছি, সিরিয়াস লন এটা। আপনি বাবির সামনে পড়তে যাবেন,
ভালো মতন পড়তে চাইবেন, কিন্তু আপনার মন থাকবে উল্টা দিকে। আপনি বাবির সামনে উল্টাপাল্টা কথা কবেন। কেমন করে কবেন জানি? কবিতা পড়বেন আপনি, নীল আকাশের গান করবেন, কবিতা পড়বেন, তোমার চোখে নীল আমার চোখ সাদা, কইতে কইতে উল্টাপাল্টা। আই মিস ইউ, আই লাভ ইউ, আই জানি ইউ, এগুলো কইতে কইতে একটা সময় কী বই জানেন, বাবিও খুব মানে মন খারাপ শুরু করে দেবো। বাবি একটা সময় কবো কি, চাও তোমার তো কোনো পড়ালে হইব না, তুমি উল্টাপাল্টা হয়ে গেছো গা। বাবি বিরক্ত হয়ে যাবো গা। পারবেন না আপনি, ইটি করবেন, আপনি দেখলে খুব ভালো পারে। আচ্ছা করছোস, আচ্ছা ঠিক আছে যা, ঠিক আছে এই পলিসি আমি শুরু করে দেবো, ঠিক আছে? ও ভালো কথা ভাই, আপনি তো কোথায় ভুলে গেছি গা। আমার ম্যানেজার ছিল না রহমত ভাই, 2 বছর আগে যে মরে গেছে গা। ওই যে আর একটা সুন্দর মায় আছে না, নিসি, ওই যে ফোন করছিল তো, আপনি দেওয়া পারি নাই। আরও তো ছিল, আপনি খোঁজ করছিল। কে কি হয়েছে? এটা তো জানি না কি ছে না যে। আচ্ছা ঠিক আছে, এই কি হলো, আসো। আইতাছি। পানামাও, হ্যাঁ পানামাও। আমি তোমার শিক্ষক, শিক্ষককে প্রথমে সালাম দিতে হয়। সালাম আলাইকুম স্যার। আমি স্যার? বলছি ম্যাডাম সালাম আলাইকুম। ঘটনা হচ্ছে কি, মানে আনিকা ম্যাডাম আজকে কইলাম পড়তে ভালো লাগতেছে না, পরে কিন্তু আজকে পড়ুক না। তাহলে আজকে কি করতে চাও? আজকে মনে করছে না পড়ুম যে না তা না, পড়ুম তো হচ্ছে লাভ স্টোরি পড়ুম। মনে করো যে এই যে আঙ্গুর যে লাভ স্টোরি আছিল না, এই পড়ুম, রিভাইজ দেব। তাই? কিরকম? মনে করো যে পয়লা তোমার যখন প্রেমে বললাম আনিকা, বিশ্বাস করো আমরা তো নাম ধামা ছিল, মাগার তোমার যখন দেখতাম বুকের মধ্যে ছ্যাদ করে উঠতো, অস্থির লাগতো। তোমার সামনে থেকে তুই কইতাম না, কিন্তু বাইরে এসে খালি কলা পিয়াস লাগতো, আর লাচ্ছি খাইতাম। মমিনে কইতাম মমি লাচ্ছি দে, লাচ্ছি খাইতাম। আর কি করতাম? আগে জিন্দগিও ছিল, এমন তো জিন্দগি তামা হয়ে গেছে। কি? কি করতেছি আমি, আসলে ঘটনা হচ্ছে কি যে এই তামারও কইলাম দাম আছে, আমি হেডে বুঝাইছি, মানে এখনকার জিন্দগি গেলাম অনেক সুন্দর, অনেক মজা, এখন তো পিয়াস লাগে না। এখনো বহুত আনন্দে আছি। এখন পড়াশোনা শুরু করি। আজকে আমরা পড়ব বাংলা গদ্য। ওকে, বাংলা তো কি বাংলা তো সবই পারি। মনে করো যে বাংলা এক সময় কবিতা ওগুলো আমি লিখছিলাম, মানে তোমার দেখে মনে হইলো। ঠিক আছে, শুরু করে দিই কবিতাটা। মনে করো যে আমি তোমার ঘর, তুমি আমার বাসা, এই বাসায় থাকি আমরা, মনে কত আশা, এখন ওর ঘুমাবো, লাগতেছে কত মজা, কিসের লেহা পড়া ও ভালোবাসা। শেষ? শেষ। আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের গদ্য পড়ব। কার কথা কইলা? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আর হ্যাঁ চিনি তো, বিদ্যাসাগর না? চিনি ওই যে বিদ্যা ব্যবসা করে অনেক। আজকে কিন্তু তুমি খুব বেশি গল্প করছো, এভাবে তো পড়াশোনা হবে না। তাহলে আজকে বাদ থাকা। আচ্ছা ঠিক আছে, যাও, আজকের মতো ক্ষমা করলাম, কিন্তু কাল থেকে ক্ষমা করবো না, ঠিক আছে? কাল থেকে সিরিয়াসলি পড়তে হবে। এখন কথা কে তোমারে ইমানে কইতাছি, তুমি যেন রেগে যাও না, মাসাল্লাহ তোমারও খুব সুন্দর লাগে। ওই যে এখন গান আছে না, রাগলে তোমায় লাগে আরো ভালো, সুন্দরে চলেছে একা পথে, খুবই সুন্দর লাগে। আচ্ছা এই ছবির আবার দরকার ছিল কি কত? আর কোনো কথা বলবেন না তো, আপনি তো আসেনি না, কতদিন পরে আসছেন বলে। নিন নেন, খান। আচ্ছা এই দিছি, তাহলে তুমি তাহলে এই বাড়িতে একাই আছো? আপনাকে তো সবই বললাম, মা নানি বাড়ি গেছে, কোনো ব্যবস্থা করা যায় কি না। আরে এই বয়সে মানে তারে তুমি বাড়িতে দিছো কেন? হ্যাঁ, কি করব বলেন? তুমি নিশ্চয়ই এখন কথা কই, তুমি মন খারাপ করো না তো, মন খারাপ করবো না। হনো এখন কথা কই, এই আরমান ভাই যতদিন বেঁচে আছে তোর কোনো সমস্যা নাই, ঠিক আছে না? ঠিক আছে। আসলে আমাদের আপন বলতে এই পৃথিবীতে কেউ নেই, সেখানে আপনাকে আপনের চেয়ে আপন মনে হয়। হ্যাঁ ওইলো তো, ওইছে, আমি তো শুনছি। আর লাগবো না, তুমি চুপচাপ থাকো। নিশ্চয়ই তাহলে
আচ্ছা তাহলে আমি আসি। কি বলছেন, আপনি যাবেন? এখনই তো মাত্র এলেন। আমু তো নিছি, আমু তো লাগবো। আমু না, আমনি আজকে চাই। কি হলো? ওইদিকে কি দেখো? ঘোরো। এদের পিছনে লুকাচ্ছ কেন? দেখি বাবা, এদিকে আসো, আসো আসো আসো। বাহ, কি সুন্দর লাগছে। এই নাও পানি, বাইরের পানি খাবা না, ঠিক আছে? টিফিন স্যান্ডউইচ দিয়েছি, ঠিক আছে? বাহ, 20 টাকা। 20 টাকা দিলাম। যদি কিছু খেতে ইচ্ছা হয় খাবা, দারোয়ানকে বলবা, দারোয়ান তোমাকে দিবে। আর হ্যাঁ, তোমার নামে কিন্তু ইংলিশের আপা কমপ্লেন করছে যে তুমি বানান ভুল করো। কোনো বানান ভুল করবে না, আমি কমপ্লেন শুনতে চাই না। আর এখন স্কুলে যেতেছি, আরো তো রিচার্জ মোবাইল নেবো না, ঠিক আছে? ফোনটা দাও। না আরো তো ফোন আইতে পারে না, মোকাম থেকে ফোন আইতে পারে না, ফোন কাম আছে তো। তোমার কাজ সব আমি দেখব, কোনো সমস্যা নয়, ঠিক আছে? শোনো, এখন ঠিকমতো স্কুলে যাও, রাস্তার এক সাইড দিয়ে হাঁটবা, মাঝখান দিয়ে হাঁটবা না। তুমি কিন্তু এখন আরমান ভাই না, তুমি হচ্ছে স্টুডেন্ট, বাচ্চা আরমান ভাই, হ্যাঁ? আর সোজা বাসায় আসবা। এই যে যার যার ওই যে পিঠে কান্দে ধরবা, ঠিক আছে? এই, ও তোমার পিঠ ধরতে পারবে? ও ঠিক আছে, বলেছি। মাঞ্জাদর কোমর ধর। এই, কি চিন্তা করছো তুমি? কাকে বিদায় দিচ্ছ? যাকে পাচ্ছি, বেঁচে গেছি, মানে বেঁচে গেছি, যাক বেঁচে গেছি। কি বেঁচে গেছো? না মানে এখানে খুব না, কিছু না। শোনো, পড়ার সময় পড়া, খেলার সময় খেলা, এসব চিন্তা ভাবনা করে লাভ নাই, ঠিক আছে? পড়ার সময় পড়া, খেলার সময় খেলা। আজকে আমরা ইংরেজি পড়বো, ঠিক আছে? ইংরেজি পড়বা? আচ্ছা, ইংরেজি এখন তোমাকে চুটকি কই, ইংরেজি চুটকি, ঠিক আছে? বহুত মজা লাগবে অবশ্য। অনেকে শুনছে, অনেকে শোনে, আমার বিশ্বাস খুব মজা লাগবে। ওর নিজের অসুবিধা আছে। কন্যাজিকে জানো যে একবারে এক সারে যা ছাত্রদের করছে, আচ্ছা আজ কেমন কি পড়াশোনা হতেছে রে? স্যার ইংরেজি। পারস? হ্যাঁ পারি। কচে ডাক্তার আসিবার পূর্বে, মানে আগেই রুগী মারা গেছে, অ্যাটেন্ড সলিউশন কে ইংরেজি কি? ছাত্র তো তরেস হয়ে গেছে, স্যার আমি করলাম ইংরেজি জানি না, আমি আরবি জানি। তুই আরবিও জানোস? কখন জানি। কছে ছেলেটা তখন করছে ইন্না নিল্লে আছে, মরে গেছে। মজা লাগে নাই না? তুমি আজকে পড়তে যাচ্ছ নাই তো? আজকে বাদ দাও, আদিন পড়বো, ঠিক আছে না? কি অবস্থা বাদল ভাই, কেমন আছেন? ভালো আছি ভাবি, আপনি কেমন আছেন? ভালো। আপনি কিছু বলতে চান? না বলবো না ভাবি, আপনি তো জানেন ওই বাইরে আর আমনেরে মই কত ভালো পাই। ওই আমনে করলে গিয়া সাইডে ডাইল ভাত খাইয়া বউ ফুলামান লইয়া। বাদল ভাই, সব কিছুই জানি, অন্য কথা বলবেন? না না ভাই বলবো না, বলতে গেলে গলার দিয়ে আটকে থাক, আমি যাইব। আহা, দাঁড়ান তো, কি বলবেন বলেন। না ওই করছিলাম কাল তো ওই রাস্তার মোহে যাইয়া মই খারাইছি, তাই দেখলাম ওই বাই এদিক ওদিক চাইয়া নিশিয়ে পর বাসার মধ্যে সুত করে হান্দি গেলে, তা মইও দেখে পিছ যেই খারাই মুইয়ের হের লগে দেখা দিনে মই আসতে সরিয়েছি। তা আজকেও মই ওদিক গেছি, যাই দেখি বাই আইতে আছে, বাইরে দেখি মই চাপে গেছি, আজকেও একার ঘরের মধ্যে হান্দি গেছে। আচ্ছা দাঁড়ান, নিশিকে? না ওই যে ওই আগের ম্যানেজারের মাইয়েরা। আপনি এখন কি বলতে চান? না বলতে চাই না, ওই যে বাইরে লেই সন্দেহ করি না, তা একটু না ওতে কিছু হইব না, ও সন্দেহ কিছু হইব না ভাবি। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি কি করা যায়, ঠিক আছে? আপনি যান। আর শুনেন,
এই কথা কাউকে বলার দরকার নেই। আল্লাহর কি রে ভাবি মুই কেড্ডো কম না, এই মেঘলা কাটার ঠাডাটা মোর মাথায় পড়বে মুই যদি কেউ একটু কই। ঠিক আছে, আপনি যান। কারণ আপনি ভাবি না আপনার লগে যা কইয়া বাইরে কওয়া যাবে। যান। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাবি। মমি সিং এর কারে দিচ্ছস? মমি সিং হচ্ছে কোর্সের আছে। ওরা ঠিক মতো পাবো? হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ঠিক ওই আছে ঠিক গেল। এইটা আছে তোর ফরিদপুরে। পুরোপুরি জাকির জাকিরে দিচ্ছস? দিছি। ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে। এটা কারে দিচ্ছস? এইটা হচ্ছে কি আপনার হচ্ছে কি যে মিঠু। মিঠু দাদন দাদন সব ঠিক আছে তো? সব ঠিক আছে, মিঠু মিঠুটা ঠিক আছে। কি রে আইছস? হ্যাঁ ভাই আছি তো। তো কি কিনছস? যে দুটো শাড়ির কথা কইছেন ওই দুটো আনছি ভাই। আচ্ছা ভালো করছো, শোন একটা কাম কর, এই শাড়িগুলো তুই কবি আস্তে করে মানে ধগোজাও দরকার নেই কা, চেনা জানা অন্য কাউরে নিচু কবিতে দিয়ে দিবি, ঠিক আছে? বাবিরে দেন, বাবি পাঠাক। আরে পাগল নেই, বোকা হইছস নাকি? ভাবির তো এক ফুটে জানাবি না, ভাবির ওখানে ঠাসি খাবি। ভাই রিপোর্টে পাঠাবেন? আয়ার আমি দেখতেছি এটা। ও দেখতেছে যা 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 যা। আচ্ছা যেটা হলো গিয়া, এনে করেছিলাম। আচ্ছা অনেক একটা লম্বা হিসাব আছে আপনার লগে। কি এগুলো? আপনার ভাই এগুলো পাঠিয়েছে? কি হলো, কথা বলছেন না কেন? কি কমু ভাবি মুই মমিন ভাই এই মোর হাতে দিয়া কয় ওই বাসায় দিয়েতে, আর ওই বাসা তো বুঝছেন কার বাসার কথা কইছে, ওই যে নিশিয়াপার বাসায়। তা মুই হেনে না যাইয়া মুই সেট করে আপনার দ্বারা লই এসেছি, বিষয়টা আপনারে মোর জানান এখন তুই দরকার। এগুলো আপনার ভাই নিজ হাতে কিনেছে? না হে কেনে না, ওই গুড়াগাড়ি দেখে নাইছে, মরে যে গেলকম মুই বাবির কাছে দিয়েছি। এগুলো তো আপনাকে আমাকে দিতে বলেনি। মুই হ্যাঁ জানি, হ্যার পরে মুই কমু যে মুই শুনছি বাবির কথা, বাবিটা দিয়েছি। বাদল ভাই পরে আপনার সমস্যা হবে, আপনি মোর সমস্যা যা হয় হোক, হ্যালে আপনি চিন্তা করি না তো, ওই কাল নাগিনি রাতে বাইরে পড়তে দেবো না। আচ্ছা ঠিক আছে, কিন্তু ভাবি আপনি শক্ত হন, আপনার লেগে মুই আছি, আপনি কোনো চিন্তা করেন না, যা হরা লাগে হরমু, কিন্তু আপনি নিশ্চিন্তে থাকেন, আপনি কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে আনেন না, কোনো টেনশন করেন না, আল্লাহর রাস্তায় আপনি ভালো থাকেন ভাবি, আপনি মুই যে পর্যন্ত আছি আপনার চিন্তা নাই, আপনি ভালো থাকেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার জানরে আমার বড় তো খুবই সুন্দর লাগতেছে। হ্যাঁ মনে হচ্ছে কি তুমি প্রীতি চিন্তা। দেখতে হবে না শাড়িটা কে দিয়েছে? কেড়ে দিয়েছি স্যার, তোমারে কেড়ে দিচ্ছে? দুষ্টুমি করো না তো, এই শাড়ি তো তুমিই পাঠিয়েছো বাদলের হাতে, ভুলে গেছো? হুম, নাকি অন্য কারোর জন্য শাড়িটা পাঠিয়েছো? কি ব্যাপার, তোমার মুখটা ফ্যাকাশে হয়ে গেল কেন? আরে না মানে ঘটনা হচ্ছে কি যে মানে আসলে ওই কি যে সত্যি তোমার জন্য কিনছি, মানে ঘটনা হচ্ছে কি যে আসলে অনেক টেনশনে থাকি তো, সামনে মনে করো পয়লা বৈশাখ, মানে অনেক জিনিস কেমন লাগতেছে তো, মানে আসলে অনেকগুলো আড়ত মারত ঘুরি তো, এর জন্য কমকে কিছু খেয়াল রাখা। আচ্ছা ঠিক আছে, বাদ দাও, এখন ওই গানটা গাও না। কোন গানটা? ওই যে নিশিরাত বাঁকা চাঁদ আকাশে, চুপি চুপি বাঁশি বাজে বাতাসে বাতাসে নিশিরাত। না না ওসব বাদ দাও, ফালতু 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 গান একটা, ফালতু ফালতু গান না তো, খুব সুন্দর গান, আমার খুব পছন্দের গান, গাও না একটু। আচ্ছা না আমি অন্য একখান গান গাই, ইনহিলো কোনো টাইপ সুন্দর গান গাই। না, অন্য গান গাওয়ার দরকার নেই। যাই, আমি চেঞ্জ করে আসি, তুমি রেডি হয়ে পড়ার টেবিলে বসো, পড়তে হবে, আমি আসতেছি, ঠিক আছে? নিশিরাত বাঁকা চাঁদ আকাশে, লা 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 বাতাসে। ওই ওর মাথা থেকে বরফের পাটাটা সরাতো। ভাই মোর খুব কষ্ট হয়েছে, জানটা বাইরেই যে দাদা, ওই ভাই মোর গিলুটা মনে হয় শক্ত হয়ে গেছে, তরতরি ধরেন, সাত করে ধরেন ভাই। ওই বড়ি ছেলে খারাপ রেচুত কিনলে গা,
জামের বিত্তে হান্দা ভাই আমার মাফ করে দেন ভাই, ভাই আমার মাফ করে দেন ভাই। কেল্লিকে তোর মাফ করবো তুই কেঠা তুই ভাই লাগোছ না বন্ধু লাগোছ? হান্দা 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 কুদিছি। ভাই বাপ খালু বুঝি না, ওই যে আপনি 1 বছর আগে মোরে বুড়িগঙ্গায় চুপাইলেন, সেই চুপনি খাইয়ে মোর কানের তালা তোলা সব ফাটে গেছে, আর মুই কানে কোনো কিছু শুনি নাই। আর আপনি যে মোরে কি কইছেন আমি বুঝতেও পারি না, কানেও শুনি। আবে ওই এর লিগে কি তুই ভাবিরি কইতে যাবি? তুই আঙ্গুলকে কাহিনী লছ তুই। আবে আমার ছাড় ছাড় বে ছাড় নে। আবে আন্দাজ না। ভাই তো বাবির ছাড়া কাপড় কারে দেবে, মুই তো বুঝি ওই বাবির লেগেই ভাই কেনছে। তোরে কইছি জামের ভিতরে হান্দা ওই আমার ছাড় কিন্তু কইতে চান কিন্তু না এখন হয়তো মুই ঠিকঠাক মতন কানে শুনমু ভাই, আর যদি না শুনি ওই কানের ডাক্তারের দ্বারে যাইয়ে কমু যে মোর ফুটাটা বড় বানাই দেন, অস্তে যদি কথা কয় তাই যেন মুই শর্টকাট করে জোরে শুনি ভাই। এবার শুনমু ঠিকঠাক মতন শুনমু, বিশ্বাস করেন আপনার পাও ধরছি দাদু। ওহন যদি আমি আহি রে তুই কিন্তু বেশি পেছাল পাঠাছস। ভাই মুই ঢুকছি ভাই, দাদা মুই ঢুকছি। গারে দইরা গাট্টি মারা আর চুমা দে খারে চিকিলে চুমা। ভাই মোর মাফ করে দেন, মোর ঠান্ডা লাগে, আপনি আমার ভাই না বাপ, মোরে ছাড়িয়ে দেন। ওরে ভাই ليلى 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 غني ليلى 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 মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা তুমি যে আইছো কেউ দেখে নাই তো? না না, কেউ দেখে নাই। আমাকে কেমন লাগছে? এবারে কই তোমার একেবারে স্বর্গের পরিণাম লাগতেছে। একটু বেশি বেশি হয়ে গেল না? যাই হোক, আপনি দিয়েছেন তো, তাই ভালো না লেগে কি উপায় আছে বলেন? আচ্ছা শুনেন, আমি কিন্তু আজকে আপনাকে বাইরে খাওয়াবো। আরে বোকা কি কইতেছো? কাম আছে না, যে একটু আগে ফোন হয়েছিল। না, আমি আজকে কোনো কথা শুনবো না। আজকে আপনি আমার সাথে বাইরে খাবেন। এই যে আবার কি করতেছো? সব তো বেড়া চেড়া লাগাই দিচ্ছ। আপনি আমার সাথে যাবেন না? এইভাবে কইলে কি আমি না করতে পারি তো? আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি করলাম। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তাহলে চলো চলো চলো। কয়টা দিন যাবত বাইরে দেখতেছি ভাই কিরাম জানি বদলা গেছে। জীবনেও কল্পনা করতে পারিনি আপনার ভাই এইভাবে বদলাই যাবে। দোষ তো বায়ান না, দোষ যেটা হচ্ছে সেটা হচ্ছে ওই যে নাগিনটা আছে, নাগিনটা ওই ডাইনিটা। এর মধ্যে আবার আছে হলে ওই রূপ দিয়ে সব বুলে হালায় তো। হ্যাঁ তাই তো দেখছি। তাই বলে আপনার ভাইয়ের পিছে? ছি 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 ছি। আমি তো কল্পনাই করতে পারছি না মুমিন ভাই এখন কি হবে, আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে দূর ভাবে, আপনি এইটার লেগে কোনো চিন্তা করেন না তো। আপনি খালি দেখেন না ওই ছেমড়ির আমি কি করি, ওর আমি টাইনা চিরে খাওয়ালাম না। হারাম যদি কোনো রং দেখছো, রঙের ডিব্বা হচ্ছে নাই। আপনার ভাইয়ের সুখের জন্য আমি কি না করি বলেন? চাকরিটা ছেড়ে দিলাম আপনার ভাইয়ের জন্য সেবা শুশ্রূষা করতে পারি, সে যেন সবার উপরে থাকে, এর জন্য পড়াশোনা শুরু করালাম। অ্যাটলিস্ট সবাই তো বলবে যে আরমান ভাই এসএসসি পাশ করছে, তার ছেলে মেয়ে গর্ব করে বলবে যে কোন বয়সে আমার বাবা এসএসসি পাশ করছে। কত কিছুই না করছি ওনার জন্য। আমি দেখতেছি ভাবি। আমি তাহলে যাই, ভাই মনে আরো তো আয় পড়ছে ভাবি। ভালো দেখেন, হ্যাঁ কোন টেনশন নেন না। জানি কই জান? আরে আমার ময়না নিশ্চয় আছে। হ্যাঁ, আর আমি সারা বাড়ি বিচাইতেছি কই গেছে। এই যে শোনো, আমার কোন মেলা কাম ছিল, সব কাম বন্ধ করে চলে যাচ্ছি, কারণ আমি জানি যে পড়াশোনা করার লাগবে, এলাকে চলে যাচ্ছি। ঠিক আছে না? হ্যাঁ কি হয়েছে বলো, তোমার কিছু লাগবে? কি হলো, তুমি এইভাবে কথা কইতেছো কি লিগে আমার লাগে? নেচে নেচে কথা বলি তোমার খুব ভালো লাগবে? আরে আজিব তো। আজীব মানে? আজীব আমি না তুমি?
আচ্ছা আচ্ছা মনে জান কি হয়েছে আমরা কত কেউ তোমার লোক খারাপ ব্যবহার করছে আর খালি কার নামটা জিজ্ঞাসা দেখো নামটা জিজ্ঞাসা দেখো খবর বানা ফেলাম আমার সাথে কেউ খারাপ ব্যবহার করেনি, আমাকে কেউ কিছু বলে নাই। তোমার কি ধারণা আমি ছোট বাচ্চা, আমাকে কেউ কিছু বলবে? আমি কিছু দেখি না, আমার চোখ নাই? শোনো আমি একটা জিনিস দেখতেছি, ইদানিং তুমি আমার লোক খুবই খারাপ ব্যবহার করতেছো। আমি দেখতেছি তো, দেখতেছি সব দেখতেছি। আমি আগে যেরকম ব্যবহার করতাম এখনো সেরকমই ব্যবহার করছি। চেঞ্জ আমি হই নাই, চেঞ্জ তুমি হয়ে গেছো। কি করতেছি আমি? চেঞ্জ কিনলি আমি তো আগের মতোই আছি। আগের মতো নাই তুমি। তুমি কোথায় যাও, কার সাথে মেশো, কি করো না করো আমি কিছুই জানি না। আরে কই যাবো আমি, কই যাবো আমি? এই যে আমার 4-5খানা আড়ত আছে, ওই আড়তে যাই, আড়তে আর ছাড়া তুমি কোথাও যাও না? না। কোথাও না? আর আল্লাহর জন্য কোরআনে যাই না, কই যাবো? হাই রে, ওই আস্তে আস্তে পেঁয়াজ জানি না পড়া যায়। এই যে সাবধানে খেয়াল রাখ, খেয়াল রাখ, ঠিক আছে? এরে কি হয়েছে? ওখানে কাম হইতেছে, চুপচাপ বয়ে আছে, হ্যাঁ দেখতে পাচ্ছিস না কি হইতেছে? পেঁয়াজ ঠাস করে পড়ে যায়, যে আংটা লাগায় সেটা যাবো তো। আচ্ছা হন, এই যে এবার যে আলকাতা হইতেছে, এবার করলাম বেশি করে মিষ্টি লবি, ঠিক আছে? মিষ্টির অর্ডার দিয়ে দে, ঠিক আছে? দিলাম। আচ্ছা ঠিক আছে হন, এবার মাশাআল্লাহ ব্যবসা তো আমাকে ভালো হয়েছে। এই গদি চাইতে এবার 7 দিন ধরে সবের বিরিয়ানি খাওয়াবি, ঠিক আছে? খাওয়াইলাম। কিরে কি হয়েছে? শর্ট মারটা চচ মিষ্টি অর্ডার দিলাম, খাওয়াইলাম, কি হয়েছে তোর, কি হয়েছে? না আমরা আগের মতোই আছি ভাই, খালি আপনি একটু বদলাই গেছেন আর কি। আমিও কই বদলাইলাম, আমি তো ঠিকই আছি। ভাই ভাই আপনার একটা কথা বলি। কো না। আপনি হাজা করে আমার একটা কথা কোন তো, আমার কি এই কথাটা কোন যায়? নিশির লোকে আপনার কি কাহিনী? নিশির আবার কি কাহিনী? কিছু না, কিছুই হয় নাই। ভাই ভাই আপনি বদলাই গেছেন কে ভাই? আপনি অনেক মেট্রিক পাসই করা পারলেন না ভাই। আপনি বাপ চকুর দেখে মনে হয় কি আপনি মডার্ন হয়ে গেছেন ভাই? আপনি পিস দিয়ে গেছেন, আপনি শিক্ষিত হয়ে গেছেন, আর আমরা হচ্ছে গাবের ছালা ভাই। যা যা তো যা যা। আপনি শিক্ষিত হয়েছেন তো। अब जाने कोई अंदर मैंने तेरे हाथ जान जाने कोई गया मना शीला शीला की जवान ना 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 तेरे हाथ में जान क्यों छे ফোন ধরতেছে না কেন? কি হইতেছে কিছুই তো বুঝতে পারছি না, ফোন ধরে না কেন? আর ফোন দিতে হবে না। আর জান তুই কই গেছিলা কত? মানে বাইরে থেকে তো আইসে যখন তোমার আমি যখন না পাই আমার অস্থির অস্থির লাগে। আমি হেনে খুঁজতেছি, ওখানে খুঁজতেছি, ওখানে খুঁজতেছি, যে তুমি নাই। কই গেছিলে জান? ছাদে একা একা হাঁটছিলাম। একলা একলা হাঁটতেছিলাম মানে? কি হয়েছে? হ্যাঁ কিছু হয় না, অনেকদিন হলো একলা একলা হাঁটি না। ভুলে গিয়েছিলাম যে একাকিত্ব মানুষের সবচেয়ে বড় বন্ধু। এই যে তুমি গেলাম খুবই কঠিন কঠিন কথা কইতেছ। শোনো, লেখাপড়া জানি না জন্য কঠিন কঠিন শব্দ কইতেছ। এই যে এখন গেলাম পড়াশোনা শিখতেছি, যখন আমি মনে করি এসএসসি কমপ্লিট করবো তখন কি হইব? তুমিও কঠিন কঠিন কথা কইবে, আমিও গেলাম সব কিছু বুঝে পারবো। আর যাই হোক, যা হয়েছে হয়েছে। শোনো এখন কাম করে তাড়াতাড়ি রেডি হলাম, আগে যাবো। কোথায়? মনে করো যে পয়লা যাবো একটা জায়গায়, হ্যাঁ, তারপরে মনে করো যে আমরা মনে করি রিক্সায় হুট খুলা মনে করো যে ঢাকা শহরে যত সুন্দর সুন্দর দোকান আছে, মার্কেট আছে, সব কিছু কিনে নিলাম, আমার জানের জন্য কিনে নিলাম। কারণ হইতেছে কি জানো, 2 দিন পর তো পয়লা বৈশাখ। যাব না। আচ্ছা ঠিক আছে, যাও, আজকে মার্কেটে গেলাম না, কিন্তু আর একটা জায়গায় যাবো। রেডি হলো? চলো যাই, চলো চলো। যাব না। তুমি কি বাংলা কথা বোঝো না? আমি কোথাও যাব না। আচ্ছা ঠিক আছে, গেলাম না, কালকে যাবো নি, কালকে যাবো নি, ঠিক আছে, ঠিক আছে। কালকেও যাব না।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি আনিকা ভাবি না? হ্যাঁ, আপনি নিশ্চয়ই নিশি। জি ভাবি। আসেন, ভেতরে আসেন। থ্যাংক ইউ ভাবি। ভাবি, আপনার চেহারা বলছে আপনি ভালো নেই। আরমান ভাইয়ের আপনাকে নিয়ে গতকাল আমাদের বাসায় যাবার কথা ছিল। ভাবি, আমার বাবা আপনাদের আড়তের সবচেয়ে পুরনো এবং বিশ্বস্ত ম্যানেজার ছিল। তো গত 2 বছর আগে বাবা মারা যান। মারা যাবার আগে বাবা বলেছিল আমরা যে বাসায় থাকি সে বাসার নাকি আরও 3 লক্ষ টাকা দেনা আছে। বাবা এই বাসাটা কিনেছিল তার বন্ধুর কাছ থেকে। আমি চাচাকে বুঝিয়েছিলাম আমি সব টাকা আস্তে আস্তে শোধ করে দেব। চাচা মেনেও নিয়েছিল, কিন্তু ঝামেলা হয়েছে আরেক জায়গায়। ওনার ছেলের সাথে আমার অনেক আগে থেকে সম্পর্ক ছিল। আমরা লুকিয়ে বিয়ে করে ফেলেছিলাম। এই বিয়ের ব্যাপারটা ওদের বাসার সবাই জেনে যায়। তখন আমাদের সম্পর্কটা মেনে নিতে চায় না, উল্টো থ্রেট দিচ্ছে 1 মাসের মধ্যে বাকি টাকা শোধ করতে না পারলে আমাদেরকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেবে। এই বাড়িটা নাকি ওনারাই কিনে নেবে। আসলে মূল উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে এই মহল্লায় থাকতে দেবে না। কি একটা অন্ধকার অবস্থার মধ্যে দিন পার করছিলাম ভাবি, সেটা আপনাকে বোঝাতে পারবো না। বিষয়টা আমি কাউকে বলতেও পারছিলাম না, কাউকে বোঝাতেও পারছিলাম না। তখন আমার হঠাৎ করে মনে হলো যে পৃথিবীতে এই কথাগুলো একমাত্র একজনকে বলা যায়, সে হচ্ছে আমাদের আরমান ভাই। এরপর যখন আমি আরমান ভাইকে সব কিছু খুলে বললাম, আরমান ভাই সব শুনে আমাকে বলল যে চিন্তা করছো কেন, টেনশনের কোনো কারণ নেই, আমি তোমাদের বড় ভাই আছি না। ভাবি, এরপর আরমান ভাই সব টাকা পরিশোধ করে দিল। কিন্তু এখনো সব সমস্যার সমাধান হয়নি তো। নিশ্চয়ই তোমাদের ফ্যামিলি এখনো তোমাদের মেনে নেয়নি। ঠিক আছে, আমার হাজব্যান্ড অর্ধেক কাজ করে দিয়েছে, আর বাকিটা আমার। আমি সব সলভ করে দেব, ঠিক আছে? কিন্তু ভাবি, আরেকটা ঝামেলা হয়ে গেছে। আমি আসলে আজকেই জানতে পারলাম যে আরমান ভাই এই ব্যাপারটা আপনাকে বলেনি। আমি নিজে আসলে মানা করেছিলাম আরমান ভাইকে যে ব্যাপারটা যেন কাউকে না বলে, কিন্তু ভাইয়া যে আপনাকেও বলবে না সেটা আমি বুঝতে পারিনি। ভাবি, প্লিজ ভাবি, আরমান ভাইকে কিছু বলবেন না, আমার ভাইটাকে কিছু বলবেন না ভাবি। আরে ধুলো বোকা, ও তো আমার স্বামী, পাগল। আমি ওকে খুব ভালো করে চিনি, তুমি চিন্তা করো না, আমি কিচ্ছু বলবো না। আর ভাবি, ও হচ্ছে অপু, ওর সাথে আমার বিয়ে হয়েছে। আসলে ভাবি সব দোষ ওর না, আমারও কিছু ভুল আছে। তবে ভাবি আমাদের জন্য দোয়া করবেন। দোয়া তো অবশ্যই করব, ভুল জারি হোক, তোমরা সুখে থাকলেই হলো। ভাবি, এখন থেকে আপনি আমাদের বাসায় প্রতিদিন আসতে হবে আরমান ভাইকে সাথে করে। আমি আপনার ননদ না? তা তো যেতে হবেই।
নিশি আসছিল, আমাকে সব কিছু বলেছে। তুমি কিভাবে টাকা পয়সা দিয়ে তার প্রবলেম সলভ করেছো, তার ফ্যামিলি যে প্রবলেমটা ওটা আমি সলভ করে দিব, তুমি চিন্তা করো না। তুমি আমাকে কিছু বলনি কেন? আচ্ছা আচ্ছা, কেমতে কমু কও, কেমতে কমু? সে আমারে কইলো যে ভাই এই যে এইটা আমার ঝামেলা হচ্ছে, এই কথাটা আপনি কাউরে কইেন না, আমি তো হারে জবান দিচ্ছি। আচ্ছা আরমান ভাইয়ের জবান কি তুমি জানো না? আচ্ছা বউ তুমি জানো না যে আরমান ভাইয়ের জবান কি? জবান যখন দিচ্ছি হেলে কাউরে কই নেই। ও কি বলেছে যে আপনার বউকেও বলবেন না? না সেটা অবশ্য কয় নাই, তো কইছে কাউরে কইেন না, হেলে কি তোমারই কই নাই, আমার কি দোষ কও? চুপ হয়েছিল বলেই এত সমস্যা হলো। যদি আমাকে বলতা তাহলে কোনো সমস্যা হতো না। স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কোনো লুকোচুরি করতে হয় না। লুকোচুরি করলে দুই পক্ষেরই পরাজয় হয়, অনেক সমস্যা হয়। স্বামী স্ত্রীর সম্পর্ক হওয়া উচিত নীল আকাশের মতো খোলা। অবশ্যই আমার তো এতদিন দিয়েছি তোমার লগে যে কুটকাট লাগতেছে, আমার তো বুকের উপর একটা পেরেসানি পাথরা ছিল, আছে নেমে গেছে, খুব হালকা লাগতেছে। আর ঘটনা হচ্ছে কি জানো, যে তুমি করলে না যে সংসারটা থাকা লাগবো খোলা নীল আকাশের মতো, এখন করলে আমার এখন গান মনে আছে, ওই যে রাজ্জাক সাহেব এখন গান গাছিল না, যে নীল আকাশের নিচে আমি রাস্তায় চলেছি একা বোনায়, হচ্ছে কি নীল আকাশের নিচে আমরা রাস্তায় যাবো দুইজন। ও ভালো কথা, চলো তাড়াতাড়ি জায়গা, পয়লা বৈশাখ তো চলে যেতেছে, এখন দোকানে যাবো, যা যা মার্কেটিং মুর্কেটিং আছে এক লাগাও বই লাগে করলে আসবো, ঠিক আছে না? এবারে হালখাতা তো মিস গেল, কিন্তু আরমান ভাই নেক্সট হালখাতায় আপনাকে লিখতে হবে, ঠিক আছে? এবারের মতো মা পয়লা বৈশাখ কালকে, পয়লা বৈশাখ শেষে কোনো ফাঁকিবাজি না, পড়াশোনা শুরু করতে হবে। আচ্ছা আচ্ছা যাও যাও, ইমানে করতেছি, এই যে আমি তোমার জমান দিলাম আর এখন জমান দিলাম যে আমি অহন থেকে লেখাপড়া করব, ঠিক আছে না? মাই নেম ইজ আরমান ভাই, আই রিড ইন ক্লাস 10, নট ক্লাস 10 না, আই রিড ইন এসএসসি, ঠিক আছে? বাট আই লাভ ইউ বললাম, ঠিক আছে না? না না, আই লাভ ইউ 3, 4, 5, 6, ঠিক আছে না? আই লাভ ইউ 100। হ্যাঁ তাহলে তুমি যা করবে তার উপরে একটা, ঠিক আছে না?